Okay, so today we will solve May 2019 1-2 variant, which was your homework. So let's start with question number 1. আমরা চেষ্টা করব at least 20-25 পর্যন্ত আজকে ডিসকাস করে ফেলা, যেন আমরা দুটো ডিসকাশনের মধ্যে এটাকে নিয়ে আসতে পারি। ওকে, what is the equivalent to 2000 microvolt? 2000 microvolt মানে কি? 2000 into 10 to the power minus 6. So minus 6 and 10 to the power 3 মানে কি? That's minus 3. So 2 into 10 to the power 3 into 10 to the power minus 6, making it 2 into 10 to the power minus 3, which is 2 millivolts. Clear? Next. Yes, sir. What is the number of SI base units required to express electric field strength and power? Question বুঝেন নাই? মানে SI base unit কয়টা SI base unit লাগবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কে রিপ্রেজেন্ট করতে, and power, right, and power কে রিপ্রেজেন্ট করতে আপনার কয়টা বেস ইউনিট লাগবে? সো পার্সেন্ট এটা আপনারা কেউ পারেন নাই, তাহলে করেন। সব ইয়ে পারছিলেন? আবু উবাইদা পারছিলেন? আবু উবাইদা পারছিলেন বাবা? ভাগ করে দেন না। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইকুয়েশন কি? ইকুয়ালস টু F by Q. F মানে কি? তাহলে নিউটন কে ভাঙেন, F equals to ma, and Q টা কি এখানে? চার্জ। চার্জের ইয়ে কি? চার্জ কে ভাঙলে আমরা কি পাই? IT. Q equals to IT. I is the current and T is the second. কারেন্ট কে তো আর ভাঙার কিছু নাই, amps. Second is second. তাহলে নিউটনের ক্ষেত্রে আমাদের কি আছে? নিউটন is kg meters per second, right? Or kg meters per second square. Newton equals to mass into acceleration, so it is kg meters per second square. আর দিকে থাকতেছে আপনার কারেন্ট এবং সেকেন্ড, এই তো। তাহলে সেকেন্ড, which is unit 1 SI base unit, amps which is another base unit, then kg। চারটা kg কোথায় চারটা হলো? আর কেজি মিটার সেকেন্ড অ্যাম্পিয়ার, amps, তাহলে চারটা। তাহলে either C or D কারেন্ট, বুঝলাম। and এবার আমরা দেখতে হবে পাওয়ার। পাওয়ার কি জিনিস? ওয়াট ডান বাই টাইম। ওয়াট ডান মানে অথবা আইভি, ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু অথবা ডিসটেন্স, পি ইকুয়ালস টু আইভি। P equals to IV, তাহলে আপনাকে আবার V কে ভাঙতে হবে, V কে আবার SI base দিয়ে আনতে হবে, তখন এটা আবার ডিফিকাল্ট। সো আমরা যদি এইভাবে আগাই, that power equals to rate of energy transfer, rate of work done. This is work done, which is force into distance moved divided by time, or force into velocity. So force into velocity মানে কি? Force is again Newton. Newton কে আমরা যদি ভাঙি, F equals to ma, which is kg meters per second square, আর ইনটু কি থাকতেছে? ভেলোসিটি, which is meters per second. তাহলে kg মিটার এন্ড সেকেন্ড, এই তিনটাই তো। তাহলে দেখেন 4 and 3 is the correct answer, which is D. চেক করে আসি আমাদের D কারেক্ট आंसर কিনা, আমরা চেক করে আসি। 2D is the correct answer. Clear? 3 তে চলে যান। The Planck constant H has SI base unit Joule seconds. Which equation could be used to calculate the Planck constant? So Planck constant কে যদি আপনারা ভাঙেন, H আমরা কি জানি? প্ল্যাঙ্কের ইকুয়েশনটা বলতো। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট রিলেটেড আমরা যে ইকুয়েশনটা জানি, ইকুয়েশনটা কি? E equals to hf or H equals to E by F. এনার্জি ট্রান্সফার ইকুয়েশন কি? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? আমার এখানে ফোর্স ইনটু ডিসটেন্স মুভড, এন্ড ডিভাইডেড বাই কি থাকতেছে এখানে? নো, ফ্রিকোয়েন্সি অর ইনটু টাইম। তাহলে দেখেন আপনি এখানে যেটা পেয়েছেন, তো আপনি আরেকটা চিন্তা করলে যে যে পাওয়ারের যে ইকুয়েশনটা একটু আগে আমরা বললাম, পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি। সো আমরা যদি এখানে ওইটাও রিপ্লেস করে দেই, তাহলে দেখেন আপনাদের যে ইকুয়েশনটা, ইটস গোইং টু বি সামথিং হুইচ ইজ ক্লোজ টু দি DE বাই V। একটু করে দেখেন না, করেন ইকুয়ালস টু HF, রাইট? ইকুয়ালস টু HF, তাহলে ডিসটেন্স E এনার্জি, রাইট? তাহলে কি থাকতেছে আপনার H equals to E by F. E টা কি আমার এখানে? এনার্জি। দেন তাহলে F টা কি? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি F equals to V equals to F lambda, এটা তো আমরা জানি, or C equals to F lambda। তাহলে F কি? C by lambda। তাহলে C টা কি আমার এখানে? ভেলোসিটি, and lambda টা কি? ডিসটেন্স মুভ। C by lambda, lambda টাকে যদি আমি উপরে দিয়ে দেই, lambda into E divided by C, that's the equation, right?
ল্যামডা এখানে আমার ডিস্টেন্স, এইটা হচ্ছে আমার এনার্জি ইন দ্য ইনিশিয়াল ফর্ম, এন্ড ভি ইজ দ্য ভেলোসিটি উইচ ইজ সি, তাহলে ইজ ইকুইভ্যালেন্ট টু অপশন এ। ক্লিয়ার? আরাম বুঝতে পারছেন? আবু বাইদা আপনি? ওকে, আবু বাইদা বুঝছেন? জি। না বুঝতে বলেন, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। না সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 4 পড়েন তো একটু আরাম। Two cables are attached to a bracket and insert floating and foam. What are the magnitude of the horizontal and vertical component of the resultant of the two poles? That was the easiest. So এখানে 15 নিউটন horizontal component কি 15 cos 20, 6 নিউটন horizontal component কি 6 sin 40, right? So দুটো horizontal component কে যোগ করে দিল। এবার vertical component for 15 newton is what? 15 sin 20, and horizontal vertical component for 6 newton is minus 6 cos 40 or plus 6 cos 40। কেন এটাকে আমরা প্লাস মাইনাসের ইকুইভ্যালেন্টে কনসিডার করতেছি? বিকজ দুটো কম্পোনেন্টের ডিরেকশন অ্যাকচুয়ালি অপোজিট। সো অপোজিট যদি হয় রেজাল্টেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা থেকে আরেকটাকে সাবট্রাক্ট করব। যদি আমরা এটা করে ফেলি আমাদের অ্যানসারটা আসা উচিত, চেক করে আসি, 4C সি আসা উচিত, which is 18 নিউটন for the horizontal component and 0.534। এটা কি সলভ করতে পারেন না এরকম কেউ আছেন? হ্যাঁ, সলভ করে দিতে হবে এরকম কেউ আছেন? এটাই আসছে answer। আরহান ম্যাচ করেছে? আবু বাইদা? হ্যাঁ। Okay. আচ্ছা স্যার, এখানে একটা সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপার আছে, মানে Yes. কত সিগনিফিকেন্ট ফিগারের অ্যান্সার দিতে হবে এটা। স্যার ম্যাথমেটিক্সে যেরকম আমাদের এ লেভেল ম্যাথমেটিক্সে 3 সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে মানে একদম জেনারেল রুল, আনলেস স্টেটেড আদারওয়াইজ, কিন্তু ইন ফিজিক্স আমি শুনছি যে মানে এটা ভ্যারি করে ডিপেন্ডিং আপন দি সিগনিফিকেন্ট ফিগার অফ দি কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনে যে ভ্যালু দেওয়া। Yes, you are right. You are right. যদিও এখানে আপনার এই কোশ্চেনে কোনো সিগনিফিকেন্ট ফিগারের কোনো ইয়া নেই, ভ্যালু নেই, বিকজ মাল্টিপল চয়েসে তো আপনার অপশন একটাই থাকে। Paper two যখন আমরা অন্য কোশ্চেন গুলো ফেস করব, যেখানে কখনো লেটস সে ডেনসিটি বের করতে বলছে, ম্যাথ দেয়া আছে 2 সিগনিফিকেন্ট ফিগার, ভলিউম দেয়া আছে 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অ্যানসারটাকে সিগনিফিকেন্ট ফিগার নাকি করি? 3 সিগনিফিকেন্ট ফিগারে দিব, অর্থাৎ ম্যাক্সিমাম গিভেন সিগনিফিকেন্ট ফিগার যেটা আমরা ওইটাতে আমাদের অ্যানসার দিব। ক্লিয়ার? হ্যাঁ, আমি তো শুনছি মিনিমাম যেটা সেটা। না, আমরা ম্যাক্সিমামটা দিব। ক্লিয়ার? এখানে আপনার ওরা যে সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আপনাকে অ্যালাউ করছে আপনি ওইটাই দিবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, পরেন নাম্বার 5 আরহান। A student wishes to determine the density of lead. She measures the mass and diameter of a small sphere of lead. What is the best estimate of the percentage uncertainty in the calculated value of lead? ইয়েস, সো দেখেন পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করার জন্য আমাদেরকে সবার আগে যেটা বের করতে হবে যে কোন ইকুয়েশনটা এখানে লিঙ্কড, বিকজ ইকুয়েশন যদি আমরা লিংক না করি পার্সেন্টেজ আনসার্টেনিটিটাকে আমরা গোলায় ফেলবো, রাইট? পারছিলেন? ওকে, ভেরি গুড। তো খেয়াল করেন আমাদের এখানে কি কি আছে। ডেনসিটি বের করতে বলছে, কার পার্সেন্টেজ আনসার্টেনিটি? ডেনসিটি। তো ডেনসিটির জন্য আমার কি কি দরকার? ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তো যদি মাস ভলিউমের ডিরেক্টটা দেওয়া থাকতো আমরা দুটোর আনসার্টেনিটি জাস্ট যোগ করে দিতাম, বাট এখানে ডায়ামিটার আনসার্টেনিটি আছে which is 4/3 pi d/2 হোল কিউব। d/2 হোল কিউব মানে কি? আপনার এখানে ডায়ামিটারের আনসার্টেনিটি 3 টাইমস হবে। সো আনসার্টেনিটি অফ দি মাস plus uncertainty 3 times the uncertainty of the diameter will give you the uncertainty of the density। এ পর্যন্ত ক্লিয়ার? Yeah. Yes, তাহলে আপনার মাসের আনসার্টেনিটি কি? মাসের পার্সেন্টেজ আনসার্টেনিটি কি? Uncertainty divided by the mean value, which is 0.005 divided by 0.506 into 100, এটা হলো আপনার percentage uncertainty of the mass, plus 3 into 0.02 divided by the mean value, which is 2.20 into 100% is the uncertainty of the volume। So এই দুটোকে আমি যদি যোগ করে দেই I get the uncertainty, and Marskim said for question number 5 is going to be D, which is 3.7। আবু উবাইদা ক্লিয়ার? আব্বাজান
স্যার 1.89 আসছে তো, দুটোকে যোগ করছিলেন? 1.9 আসছে, হ্যাঁ দুইটাকে যোগ করে। দুটোকে যোগ করছেন, ডায়ামিটার কি 3 টাইমস করছেন? ও ডায়ামিটার মাল্টিপ্লাই বাই 3। হ্যাঁ, বিকজ ডায়ামিটার কিউব তো 4/3 পাই আর কিউব না। পাই আর কিউব মানে কি? পাই আর বা পাই ডি বাই 2 হোল কিউব, রাইট বাবা? হ্যাঁ ইয়েস, তাহলে আপনি এখানে ডায়ামিটারের যে আনসার্টিনিটি, এটাকে যদি আপনি কিউব করেন, হ্যাঁ দ্যাটস হ্যাঁ, গোইং টু ডি বি। আসছে ডি আসছে ডি আসছে, রাইট রাইট রাইট। আরহান, সামনে আগাবো? আচ্ছা, কোথাও না বুঝলে কিন্তু বলবেন, যেটা স্যার এটা একটু দেখান, আমি তাহলে ক্যালকুলেশনটা দেখাবো। ওকে, নাম্বার 6 করেন তো আবু বাইদা। Two quantities P and Q are directly proportional to each other. Experimental results are taken and plotted in a graph of Q against P. Which graph shows there were random errors in the experiment of P and Q. ওকে, বলে দিয়েছে দিস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে কি দ্য স্ট্রেট লাইন ইজ গোইং টু বি আ স্ট্রেট লাইন এন্ড ইজ গোইং টু গো থ্রু দ্য অরিজিন। সো র্যান্ডম এরর মানে কি, যে আপনার 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 পজিটিভ নেগেটিভ দুই ডিরেকশনে আপনি কিছু এরর পাইছেন, রাইট? অর্থাৎ এররটা যে আপনার গিভেন স্ট্রেট লাইন থেকে আপনার পজিটিভ নেগেটিভ দুই দিকে আপনি বা বেশি কম দুই দিকে আপনার ডেটাটা ডেভিয়েটেড পাবেন। So খেয়াল করেন, for option A there is only deviation for one value, so it's not a random error, it's a anomalous value. For number B, it's a curved line, it's not a straight line, because আপনি যদি এখানে straight line draw করেন দেখবেন majority of the value belongs to the lower part of this straight line. So it's not a random error, right? আপনার নেগেটিভ ভ্যালু গুলো বেশি আসে, তার মানে কি আপনার কোন একটা সাইডে কিছু একটা ঝামেলা হচ্ছে। How about C? It has both upper value more than the expected one and the lower value more than the expected one, and 3 more and 2 less, which means it gives us a random error. On the other hand, for D, it's not a straight line going through origin, so it's wrong. Thereby, C must be the correct answer. Clear, Abbajan? D experimental value না, মানে experimental error। D তে আপনার, হ্যাঁ, D তে এক্সপেরিমেন্টাল কোনো এরর বা অথবা ইনস্ট্রুমেন্টাল এরর যদি থাকে তাহলে আপনি এই ধরনের ভ্যালু পাবেন। Yes, it's a good point. Check করে আসি মার্ক স্কিম। নাম্বার 6 কি বলতেছে? 6C is the correct answer, so we get the correct answer, right? Number 7 পড়েন তো আবার আবু বাইদা। A man of mass 75.2 kg uses a set of weighing scales to measure his mass 3 times. He obtains the following reading. Reading 1, mass 80.2. Reading 2, mass 80.1. And reading 3, mass 80.2 kg. Which statement best describes the precision and accuracy of the weighing scales? Yes, so precision মানে কি, যে আপনার একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে কতটুকু ডিফার। 80.1 80.2, সো পার্থক্য কতটুকু? 0.1 প্লাস মাইনাস 0.1, এই এতটুকু আপনার দিস ইজ প্রেসিশন। এই প্রেসিশনে আপনি ভ্যালুটা এত মিনিমাম ভ্যালুতে আপনি এটা ক্যালকুলেট করতে পারতেছেন, দ্যাটস প্রেসিশন, রাইট? কতটুকু প্রেসাইজ? 0.1, right? Not necessarily, sorry, I withdraw my first part. It's not the difference between the 2 points. Precision is how accurately you can, like how closely you can measure the value. কতটুকু মিনিমাম ভ্যালু আপনি মেজার করতে পারেন। So 80.1 মানে কি 0.1 কেজি পর্যন্ত প্রিসাইজলি আপনি মেজার করতে পারেন। That's why 0.1 kg is the precision. Now, how about the accuracy? It's not same. খেয়াল করেন, the answer I think it's D, because it's not accurate to plus minus 0.1. কেন? Because plus minus 0.1 মানে কি average value থেকে is plus that and minus that. So আপনি 80.1 হচ্ছে আপনার let's say an average value or the mid value. আপনি যদি এটার চেয়ে বেশি অ্যাড করেন plus 1, then 80.2 পাইছেন. But how about 80? Is there any value 80? No. So you can say that it is accurate to 0.1. So I'm বলতে পারি is precise, very good. It's precise, but it's not accurate. 7 check kora smart scheme. 7D is the correct answer. Clear? Abu Baida, clear? Yes. Number 8. Abu Baida, please. The graph shows how a physical quantity varies with time. Quantity or time. Which event could best be represented by the graph? The acceleration of a firework rising to a maximum height and falling to the ground,
the acceleration of a skydiver leaving an aircraft, falling, opening a parachute and falling to the ground, the speed of a javelin as it leaves an athlete's hand, falls and sinks into the ground, the speed of a high jump athlete leaving the ground, jumping over a bar and descending to the ground. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার এখানে কারেক্ট অপশনটা হচ্ছে একমাত্র বি। কেন? বিকজ একটা স্কাইডাইভার যখন এয়ারক্রাফট থেকে লাফ দেয় তার অ্যাক্সিলারেশনটা ইনিশিয়ালি কি থাকে? ম্যাক্সিমাম। তার অ্যাক্সিলারেশনটা আস্তে আস্তে কমতে থাকে। কেন? স্পিড বাড়ার সাথে সাথে তার Air resistance এয়ার বাড়ে। রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, দেয়ারবাই অ্যাক্সিলারেশনটা কমে যায়। সো দেখেন অ্যাক্সিলারেশনটা কিন্তু কমতেছে, কমতে 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 এই পয়েন্টে এসে অ্যাক্সিলারেশনটা জিরো। মানে কি? এই পয়েন্ট পর্যন্ত সে কি রিচ করেছে? টার্মিনাল ভেলোসিটি। Terminal velocity. তো টার্মিনাল ভেলোসিটির জন্য অ্যাক্সিলারেশনটা জিরো। তারপর দেখেন অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হয়ে গেছে। কেন? বিকজ এখানে ডিসিলারেশন হচ্ছে। ওয়াই? বিকজ দি এয়ার রেজিস্ট্যান্স ইজ মোর দ্যান দি ওয়েট। এই ডিসিলারেশনটা আবার আস্তে আস্তে কমতেছে। কেন ডিসিলারেশনটা আস্তে আস্তে কমে জিরো হয়ে যাচ্ছে? Is because the air resistance will decrease over time as speed will decrease over time. Clear? So it is definitely best explained scenario B. কেন A, C, D wrong? এটা একটু দেখে নেই। এতে বলতেছে the acceleration of firework rising to the maximum height and falling to the ground. তাহলে এটা উপরের দিকে যাচ্ছিল, ডিসিলারেট হচ্ছে বা অ্যাক্সিলারেশনটা কমতেছে, ফাইন, রাইট? বাট এই যে টার্মিনাল ভেলোসিটি, এটা কিন্তু এক্সপ্লেইন করা সম্ভব না। And on the other hand, পরের পার্টটা মোটামুটি ওকে, যে ডিসিলারেশনটা বাড়তে বাড়তে আবার জিরো হয়ে যাচ্ছে, রাইট? বাট দেখেন যত এটা নিচের দিকে নামতেছে তার ডিসিলারেশন হচ্ছে, আই মিন অ্যাক্সিলারেশনের ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে, দ্যাটস ট্রু, বা ডিসিলারেশনের ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। বাট মাঝখানে যে টার্মিনাল ভেলোসিটি, ইট ক্যানট এক্সপ্লেইন the speed of javelin as it leaves an athlete's hand, falls and sinks into the ground. Of course it is also not, because এখানে তার ভেলোসিটিটা আপওয়ার্ড ডিরেকশনে যখন সে যাচ্ছে তার ইনিশিয়ালি অ্যাক্সিলারেশনটা হাইয়েস্ট, তারপর যখন সে নিচের দিক থেকে আবার হাইয়েস্ট ডিসটেন্স ট্রাভেল করলো বা হাইটটা ট্রাভেল করলো, করে যখন সে নিচের দিকে পড়তেছে আবার তার ভেলোসিটিটা ইনক্রিজ করে, রাইট? সো অ্যাক্সিলারেশন ইজ সামথিং ইনিশিয়ালি হাইয়েস্ট, এটা জিরো, আবার অ্যাক্সিলারেশনটা আস্তে 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 কি করবে? ইনক্রিজ করবে। বাট এটা কিন্তু এখানে আসে না। Last one, the speed of high jump athlete leaving the ground, jumping over a bar and descending to the ground. Of course, there is no chance of terminal velocity here, right? Number 9, করবেন Burabus. So the answer check করলাম না? Oh, answer check করি না, then 8B হওয়া উচিত correct answer. 8B is the correct answer. Number 9. What describes the mass of object? Mass of an object, of course, is the resistance of the object in changing motion. মানে একটা অবজেক্ট Inertia. তার, রাইট, একটা অবজেক্ট তার ইনিশিয়াল যে বা কারেন্ট যে স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে চায়, দ্যাট ইজ ম্যাস, দ্যাট ইজ বিকজ অফ ম্যাস, whether it's the velocity which is the moving inertia or it is the stationary statement which is the stationary inertia. Clear? 9 C is there by the correct answer. check করে আসি। 9C is the correct answer. Number 10 এ আমরা চলে যাচ্ছি Burabus. A car has mass m, a person needs to push the car with force m in order to give the car acceleration a. The person needs to bring the car with force 2m in order to give the car acceleration a. Which expression gives the constant resistive force opposing the motion? সেম কোশ্চেন আমরা সলভ করছি না আরহানের কোশ্চেন ছিল এটা নিয়ে, স্যার এটা পারি নাই, তখন আমরা ডিসকাস করেছিলাম। সো কি করেছিলাম আরহান, খেয়াল আছে? খেয়াল নাই? কেন খেয়াল নাই জানেন? এতটুকু জানেন যে কেন খেয়াল নাই? বলেন তো আপনার কেন খেয়াল নাই, যদি এটা আমরা ক্লাসে ডিসকাস করেছি। বাবা, এই কোশ্চেনটা সলভ হওয়ার পর আপনি বাসায় গিয়ে এটা প্রিপারেশন নেন, আবার যখন এটা সলভ করতে নিছেন আটকায় গেছেন, তখন আর ওই দিকে ঘাটাঘাটি করেন। এই দুটো কারণে আপনার মনে নাই, সো দুটোই ডেঞ্জারাস, রাইট? চল আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে যে এটার ক্যালকুলেশনটা কি হবে। যেহেতু ভুলে গেছেন, পরে গিয়ে যদি বলেন যে স্যার ক্লাসে আটকায় গেছিলাম, আপনি তো দেখেন কি বলতেছে, রেজিস্টিভ ফোর্সটা আমাকে বের করতে হবে, রাইট? ওকে, রেজিস্টিভ ফোর্সটাতে পড়া যায়, তার আগে আমাকে এটা বলেন যে what is the forces acting here? F minus the resistive force, that's a, this is half, and that is the resultant force,
that gives you acceleration a with considering the mass is m, right or wrong? So that's one equation. আমি যদি এখান থেকে চিন্তা করি যে আমি এখানে f টাকে সাবজেক্ট করে বা yes f টাকে সাবজেক্ট করব, this is r plus ma or ma plus r, that's equation 1. Is that okay? On the other hand, the person applied 2f having the resistive force s r, same resistive force r, we have to calculate the value. Yes, how much acceleration? 3 times mass into acceleration, right? এবার দেখেন f এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই কি দাঁড়াচ্ছে 2 times r plus ma minus r equals to 3 ma, আমাদের পারপাস থেকে r বের করব, কি দাঁড়াচ্ছে এখানে 2r plus 2ma minus r equals to 3ma, তাহলে মানে 2ma থেকে পাশে বার করলে কি হবে ma, and এই সাইডে 2r minus r কি r, so r equals to mass into acceleration. এখন তো এরকম কোন অপশন আছে কি? অপশন এ। চেক করে আসি আমাদের মার্ক স্কিম ঠিক লিখেছি। কত নম্বর কোশ্চেন এটা? ইটস কোশ্চেন নাম্বার 10. 10 A is the correct answer. Clear? Abu Baida clear? Abu Baida জি স্যার জি ওকে। আপনি নামাজ পড়তে গেলে টেক্সট দিয়ে চলে যান, হ্যাঁ? নেক্সট হ্যাঁ আমি একটু ইয়ে করব, ধরেন 50 পর্যন্ত আগায় নিয়ে হয়তো ছেড়ে দিব, বিকজ 10 মিনিটস মাঝখানে নেওয়া আর একটা না ক্লাস নিয়ে 10 মিনিট আগে ছেড়ে দেওয়া একই জিনিস, ওইটাই একদিক দিয়ে বেটার। নাম্বার 11, 2 bar magnets P and Q are mounted on floats which can slide without friction along an air track. So খেয়াল করতে হবে এখানে উইদাউট ফ্রিকশন বলেছে, তাহলে এখানে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে না, রাইট? The two magnets slides towards each other, দুই দিক থেকে দুইটাকে আপনি টোকা দিলেন, ধাক্কা দিলেন, পুশ করলেন, কোন দিকে মুভ করবে তারা? পরস্পরের দিকে। বাট এখানে পরস্পরের দিকে মুভ করতে নিয়ে তারা কি দেখতেছে? দুটো নর্থ পোল একটা একটার দিকে অ্যাপ্রোচ করতেছে। একটা সময় পর্যন্ত এটা অ্যাপ্রোচ করবে, বাট ইটস নট গোইং টু টাচ। ওয়াই? বিকজ নর্থ পোল উইল রিপেল, তাই তো? Two magnets slides towards each other along the air track and interact without making contact. Interact মানে কি? এই যে একটা একটার ম্যাগনেটিক ফিল্ড কে এফেক্ট করবে, করে একটা একটাকে রিপেল করতেছে, দ্যাট ইজ ইন্টারাকশন। ইন্টারাকশন মানে কিন্তু জাস্ট ধাক্কা না। রাস্তাতে যাইতেছেন, ধরে কোনো ওই তুই খাড়া আইতেছ, এবার দেখবেন যে ও বলবে যে তুই চিনিস আমাকে, শুরু হয়ে যাবে। সো আপনার কিন্তু তাই গায়ে হাত দিতে হবে, ব্যাপারটা এরকম না, রাইট? সো ঠিক তেমনি এখানে ইন্টারাকশন কিন্তু এরকম না যে এটা কোলাইড করবে, রাদার এটা একটা ম্যাগনেটিক ফিল্ডকে যে এফেক্ট করবে, দ্যাট ইজ ইন্টারাকশন। Without making contact, the relative speed of approach of the magnet is equal to their relative speed of separation. So relative speed of approach মানে কি? v1 minus v2 equals to u2 minus u1. এটা আমরা কোনটার ক্ষেত্রে চেক করেছিলাম? নো, বলেন তো? or u1 minus u2 equals to v2 minus v1, কোনটার ক্ষেত্রে আমরা এটা করি, চেক করি? না, যেখানে kinetic energy is conserved, or if whether the collision is elastic or not. So elastic collision এর ক্ষেত্রে আমরা এটা চেক করি, u1 minus u2 equals to v2 minus v1, অর্থাৎ speed of approach equals to speed of separation, or relative speed to approach and relative speed to separation are equal. Clear, Abu Baida? So values of kinetic energy of P and values of kinetic energy of Q before and after the interactions are equal. এই তো চেক করে আসি। নাম্বার 11 কারেক্ট অ্যানসার কোনটা? D is the correct answer. নাম্বার 12 এ চলে যাচ্ছি আমরা। A submarine descends vertically at constant velocity. Constant velocity তে সে descend করতেছে, okay? The three forces acting on the submarine are viscous drag, upthrust and weight. Which relationship between their magnitude is correct? অবশ্যই ওয়েটটা আপথ্রাস্ট এর চেয়ে বড়। কেন? বিকজ ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। তাহলে শুধু আপথ্রাস্টের চেয়ে ওয়েটটা কি? অবশ্যই বড়, বিকজ অনলি ওয়েট ইজ দি ডাউনওয়ার্ড ফোর্স এন্ড আপথ্রাস্ট এন্ড দি ড্র্যাগ ইজ আপওয়ার্ড। বিকজ এখানে কি হচ্ছে, অবজেক্টটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। যদি অবজেক্টটা উপরের দিকে যেত, দেন আপথ্রাস্ট ব্যাপারটা রাইট ক্লিয়ার। নাম্বার চেক করে আসি মার্ক স্কিম 12, D is the correct answer. Clear? 13 এ চলে যাচ্ছে, খেয়াল করুন। A small positive charge can move inside
a uniform electric field. The charge moves along different straight path between P, Q, R, S, which row gives two paths that results the same total work done in the charge. Same total work done মানে কি force into distance move টা same হবে, এই তো simple. So what is the force? Force is constant, right? Force is constant within the uniform electric field, right? A distance move টা যদি আপনার constant হয় তাহলে আপনি constant কি পাবেন, work done পাবেন বা same work done পাবেন। So খেয়াল করেন S থেকে Q যতটুকু horizontal distance travel করেছে, S থেকে R same horizontal distance travel করেছে, thereby SQ and SR will give you the same work done. খেয়াল করেন SQ and SR, বাকি দুটো কি আছে, PQ, PR, P থেকে R এতটুকু, and Q থেকে S, this is in opposite direction. Though the distance is same, but it's in opposite direction, right? So force is going to be different. P to R, P থেকে R and P থেকে S, again it's different distance travel, right? Next, S থেকে Q discuss করলাম, S to Q and R to P, S to Q and R to P, the direction is opposite. So the correct answer must be C, S to Q and S to R. Check করে আসি 13 কি বলতেছে, 13C is the correct answer. Clear? Next, 14. A car of mass m travels at a constant speed up a slope at an angle theta to the horizontal, as shown in the diagram. Air resistance and the friction provides a resistive force F. The acceleration of free fall is G. What is the force needed to propel the car at the constant speed? Constant speed মানে কি? The driving force is equals to, বলেন, তার যে রেজিস্টিভ ফোর্স আছে এবং রেজিস্টিভ ফোর্স যেটা আছে এবং ফ্রিকশন ফোর্স আছে, এই রেজিস্টিভ ফোর্স গুলোর ইকুয়াল হচ্ছে আমার ড্রাইভিং ফোর্স, এই তো। আপনার এখানে যে রেজিস্টিভ ফোর্স এটা কি বলেন? দ্যাট ইজ ইউর ওয়েটস কম্পোনেন্ট। কোন কম্পোনেন্টটা আপনার ওয়েটের সাথে, আপনার ওয়েটের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট হয়েছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের যে প্যারালাল যে এটা কত ডিগ্রি আপনি পাবেন? mg sin থিটা পাবেন। and f টা কি? রেজিস্টিভ ফোর্স। এই দুটো ফোর্সের ইকুয়াল যদি আপনার ড্রাইভিং ফোর্স থাকে তখনই আপনি কি পাবেন? এখানে টার্মিনাল ভেলোসিটি বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি পাবেন? এটা উপরের দিকে উঠবে, রাইট অর রং? আরহান ক্লিয়ার? সো ওয়েটের দুটো কম্পোনেন্ট এখানে কাজ করতেছে, which is parallel to the resistive force and perpendicular to the resistive force. ওয়েটটার যে থিটাটা এটা পারপেন্ডিকুলার টু দি রেজিস্টিভ ফোর্সের সাথে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তো পারপেন্ডিকুলার টু দি রেজিস্টিভ ফোর্স যেটা which is vertically down almost, that is cos theta component, and যেটা along the direction of the resistive force, that is sin theta, and কোনটার কম্পোনেন্টটা? ওয়েটের কম্পোনেন্ট। So this is mg sin theta plus the resistive force. It has to be equal to the the force needed to propel the car to travel it at a constant speed at an angle theta to the horizon. Clear? Abu Baida, clear? D answer, D for Dhaka. D for Dhaka, yes. D has to be the correct answer. যদি মার্ক স্কিম ঠিক থাকে। Yes, মার্ক স্কিম ঠিক আছে। ঠিক আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ তো ভুল নাই। 15 এ চলে যাচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? Yes. আবার পড়বেন আরহান পড়েন। A volume of 1.5 meter cube of water is mixed with 0.5 meter cube of alcohol. The density of water is 1.01 meter cube and the density of alcohol is 300 kilograms. The volume of a mixture is 2 meter cube. What is the density of the mixture? It's easy, right? Yes, density of the mixture বের করতে বলছে মানে কি? You need mass of the mixture, you need volume of the mixture. Volume of the mixture is given to, so you just need the mass of the mixture. Mass of the mixture আপনি কোথা থেকে পাবেন? আপনি volume of the water and the density of the water এখান থেকে mass পাবেন। Volume of the alcohol and the density of the alcohol থেকে আপনি ওইটার mass পাবেন। এই দুটোকে অ্যাড করবেন তাহলে আপনি mass of the mixture পাবেন, divided by the volume of the mixture করলে আপনি density of the mixture পাবেন, right? So চেক করে আসি এটার কারেক্ট আনসারটা কোনটা। আপনার 15, D is the correct answer, which is 950 kg per meter. Clear? সামনে আগাবো। 16. A parachutist is falling at constant terminal velocity. Which statement is not correct? প্যারাশুটে যদি একটা কনস্ট্যান্ট টার্মিনাল ভেলোসিটিতে মুভ করে তার এখানে কোনটা কারেক্ট না বলেন তো?
Gravitational potential energy is converted into kinetic energy of the air. কেন? আপনার গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি কি এয়ার এর কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় নাকি পার্সোনাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট? তাইলে আপনার অপশন এ তো লিখছে gravitational potential energy is converted into kinetic energy of the air. Second option খেয়াল করেন, kinetic energy of the parachute is, which is correct because parachute এর যে gravitational potential energy এটা GP থেকে kinetic energy তে কনভার্ট হবে. Option C, gravitational potential energy is converted into thermal energy of the air. Yes, সে এয়ার এর সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এটা হিট আপ করবে. Then gravitational potential energy is converted into thermal energy of the parachute. That is also correct. So correct answer না কোনটা এখানে তাহলে 16 B. কেমন হলো তাহলে ব্যাপারটা? ওকে, আরেকবার পড়ে নিই। A parachutist is falling at constant terminal velocity. ও এখানে একটা ছোট্ট ইয়া ছিল, আছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়ছে। তার মানে তার যে তার যে ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কথা, সেম অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স সেখানে ফিল করার জন্য বা একটা রেজিস্টিভ ফোর্স ফিল করার জন্য তার ভেলোসিটিটা কিন্তু ইনক্রিজ হবে না। যদি ইনক্রিজ না হয় তাহলে গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট এখানে হচ্ছে না, বিকজ দ্যাট এনার্জি ইজ কনভার্টেড ইনটু সামথিং এলস। দ্যাটস ওয়াই তো তার ভেলোসিটি ইনক্রিজ করতেছে না, রাইট? and is falling at terminal velocity. So it's definitely the one A, C, D is the correct and D is not correct because kinetic energy convert increase করলে তো সে terminal velocity ফলই করবে, right? আবু ভাইদা ক্লিয়ার? আবু ভাইদা ক্লিয়ার? ওকে, আবু ভাইদা কি নামাজে যাচ্ছে মনে হয়? Yes, you go. আমরা 20 পর্যন্ত গিয়ে তারপর দুই একটা কোশ্চেন ডিসকাস করবো। এটা তো আমরা রেকর্ডিং এ নিয়ে আসবো না বিকজ আমাদের এখানে 1 মিনিট সময় আছে। 17, what is the efficiency of the CHP station for producing useful power? Useful power is useful output divided by total input. Total input কত? 160 plus 100 plus 60, which is 320. And what is the right? And no, 260 by 320, right? Because 260 is the output, right? Useful output, খেয়াল করেন, useful heating power, useful electrical power বলে দিয়েছে, these are useful. The useful power divided by total input. Total input কত? সবগুলো আউটপুটের যোগফল, right? So thereby the correct answer is I think D, 81%. Number 18 এ চলে যাচ্ছি আমরা। Bungee jumper jumps off high bridge when attached to it by long elastic rope which obeys Hooke's law. বলতেছে which graph shows the variation of the gravitational potential energy and the energy elastic potential energy of the rope with the vertical distance. So কোনটা correct answer আমার এখানে? A, because দেখেন elastic potential energy in the rope initially it's going to be 0. কেন? আপনি লাফ দিচ্ছেন, লাফটার সাথে তো রোপটা এক্সটেন্ড করবেন। রোপটা কখন এক্সটেন্ড করবে? যখন আপনার ফার্ম মানে রোপের এক্সটেনশনটা আপনি আগে কভার করছেন, আপনি ফুল লেন্থটা আগে পড়ছেন, এইবার আপনার ফার্দার এনার্জি আছে, এই এনার্জিতে আপনি কি করবেন? নিচের দিকে পড়বেন, আর রোপটা তখন কি করবে? এক্সটেন্ড করবে। সো দেখেন এনার্জি which is the gravitation potential energy is going to decrease over time. So it is decreasing. Either A or C is correct. Then এটা কেন correct? Because the it's not exactly the proportional, right? That's why আপনার A is going to be the correct answer. Okay.